ওয়েলকাম টু বেদান্ত। আজকে আমরা ডিসকাস করব আরসি সিরিজ সার্কিট। হ্যাঁ, এসি সার্কিটের আরেকটা পার্ট আরসি সিরিজ সার্কিট। এর আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম আরএল সিরিজ সার্কিট, এখন আরসি সিরিজ সার্কিট ডিসকাস করব। আরসি সিরিজ সার্কিটে সাধারণত দেখতে পাচ্ছ কি আছে, একটা রেজিস্টর আর একটা ক্যাপাসিটর আছে, কানেক্টেড আছে। আর কি আছে, একটা এসি সোর্স বা এসি সাপ্লাই একটা দেওয়া আছে। এখানে কি লেখা আছে দেখো, আর হলো রেজিস্টার আর রেজিস্ট্যান্স ইন ওহম, এর ইউনিট হলো ওহম। আর কি দেওয়া আছে, সি ক্যাপাসিটেন্স ইন ফ্যারাড, ক্যাপাসিটরের ইউনিট হলো ফ্যারাড। এরপর কি আছে, ভি আর। এখানে দেখতে পাচ্ছ যে আমার সার্কিটের মধ্যে কি রেজিস্টারে ভোল্টেজ ড্রপ হয় ভি আর, ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টর, এটার ইউনিট কি হবে, ভোল্ট। আর তাহলে এখানে ক্যাপাসিটরের মধ্যে তাহলে ভোল্টেজ ড্রপ হবে, তাহলে এটা কি লিখেছি, ভিসি। এখানে লিখলাম ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর ভি। আর এখানে ভি আছে, ভিটা হলো সাপ্লাই ভোল্টেজ। আর এখানে সার্কিটে একটা কারেন্ট আছে, এখানে কারেন্টটা দেখতে পাচ্ছি, কারেন্ট আই, এটার ইউনিট হলো এম্পিয়ার। আর থাকে কি, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি এফ দিয়ে ইন্ডিকেট করা হয়, এটার ইউনিট হার্স। ঠিক আছে, এবার আমরা দেখব, আগের ভিডিওতে দেখেছিলাম যে রেজিস্টরের মধ্যে দেখেছিলাম কি রেজিস্ট্যান্স থাকে, রেজিস্টরে কি থাকে, রেজিস্ট্যান্স থাকে, এটাকে আমরা ওহম দিয়ে ইন্ডিকেট করি। হ্যাঁ, এরপর কি দেখেছি যে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স দেখেছিলাম, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এক্সএল দেখেছি আগের ভিডিওতে। এক্সএল এর ফর্মুলাটা কি ছিল, 2 π FL, হ্যাঁ, অথবা কি ওমেগা এল। এটা হলো আমার কি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স সম্বন্ধে দেখেছিলাম। এবার দেখবো আমরা ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটরও তো একটা বাধা দেওয়ার ক্ষমতা আছে, রেজিস্টরের যেমন বাধা দেওয়ার ক্ষমতা থাকে, ইন্ডাক্টরও একটা বাধা দেওয়ার ক্ষমতা আছে, যেহেতু এটাকে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স বলেছি। তাহলে ক্যাপাসিটরের যে বাধা দেওয়ার ক্ষমতাটা, এটাকে আমরা কি বলবো, ক্যাপাসিটরের কারেন্ট ফ্লোকে বাধা দেওয়ার ক্ষমতাটাকে বলবো আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। হ্যাঁ, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, এটাকে আমরা ইন্ডিকেট করব এক্সসি দিয়ে ইন্ডিকেট করব, এটাকে বলবো আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এক্সসি। তা আমি লিখে দিচ্ছি এখানে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এক্সসি। এটা ফর্মুলাটা হলো 1/ωc। হ্যাঁ, এক্সসি এর ফর্মুলা হলো 1/ωc। এখন আমরা এটাকে লিখতে পারি 1/ওমেগার ভ্যালু জানি আমরা কি 2πf, ওমেগার ভ্যালু হলো 2πf, আর থাকে কি সি। তাহলে এটা ফর্মুলাটা কি হয়ে গেল 1/2πfc, এটার ইউনিট ওহম। কারণ ক্যাপাসিটরের যে বাধা দেওয়ার ক্ষমতাটাকে, এটাকে আমরা বলি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি এক্সসি ইজ ইকুয়ালস টু 1/2πfc ওহম। এটা আমার একটা ফর্মুলা। আমরা এখান থেকে কি পাচ্ছি, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স ইজ ইকুয়ালস টু কি 1/2πfc ওহম। ঠিক আছে, এবার আমরা দেখব কি সার্কিটের মধ্যে এখন দেখেছিলাম কি ভিআর, ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টর। ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টরের ফর্মুলাটা কি ছিল, I ইন্টু আর, VR ইজ ইকুয়ালস টু I ইন্টু আর ভোল্ট। তাহলে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর কি হবে, ভিসি। ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটরের ফর্মুলা কি হবে, I ইন্টু এক্সসি হয়ে যাবে। ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটরের ফর্মুলা কি, I ইন্টু এক্সসি, ইউনিট ভোল্ট। তাহলে যে আমার পুরোটা সার্কিটের, আমার সার্কিটটা আবার এখানে ড্র করে দিচ্ছি, আরসি সার্কিট। এই সার্কিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা রেজিস্টার ক্যাপাসিটর আছে। তাহলে রেজিস্টারের মধ্যে ভোল্টেজ ড্রপ হয়েছে কি I ইন্টু আর লিখেছি, ক্যাপাসিটরের মধ্যে ভোল্টেজ ড্রপের ফর্মুলাটা কি I ইন্টু এক্সসি। তাহলে পুরাটা সার্কিটের যে সাপ্লাই ভোল্টেজ আছে, এই সাপ্লাই ভোল্টেজের ফর্মুলাটা কি হবে, I ইন্টু জেড। হ্যাঁ, কারণ আমরা জানি ইম্পিডেন্স, আগে দেখেছিলাম ইম্পিডেন্সের জন্য V ইজ ইকুয়ালস টু IZ হয়ে যাবে।
সেম ফর্মুলা থাকবে ভি ইজ ইকুয়ালস টু আই জেড। ঠিক আছে, এবার আমরা আরসি সার্কিটের ফেজর ডায়াগ্রাম দেখব অথবা ভেক্টর ডায়াগ্রাম। ফেজর ডায়াগ্রাম, ফেজর অর ভেক্টর। তাহলে এটা আরসি সিরিজ সার্কিট। তাহলে আরসি সিরিজ সার্কিটের ভেক্টর ডায়াগ্রামটা দেখার আগে বলে দিচ্ছি, আমরা দেখেছিলাম আগের ভিডিওতে যে আরএল সিরিজ সার্কিটের মধ্যে ইন্ডাক্টরের মধ্যে কি হয়, কারেন্ট ল্যাগিং হয়, মানে কারেন্ট ল্যাগ করে। আর তাহলে আরসি সিরিজ সার্কিটের মধ্যে কি হবে, ভোল্টেজ ল্যাগিং হবে আর কারেন্টটা কি হয়ে যাবে, লিডিং হয়ে যাবে। আর আরএল সিরিজ সার্কিটে কি দেখেছিলাম, কারেন্ট ল্যাগ করে, আর আরসি সিরিজ সার্কিটে কি হবে, ভোল্টেজ ল্যাগ করবে। ভোল্টেজ ল্যাগ করলে আমার ডায়াগ্রামটা কেমন হয়ে যাবে একটু দেখাচ্ছি। ফেজর ডায়াগ্রামটা হবে, এখানে হয়ে যাবে এটা ভিআর, ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টর, এটা হবে কারেন্ট। আর যদি ভোল্টেজ যদি ল্যাগ করে তাহলে কি হয়ে যাবে, কারেন্ট থেকে সরে আসবে। ঠিক আছে, তো এভাবে সরে আসলে কি হবে, এখানে এটা আমার সি, এটাকে আমি দিয়ে দিলাম মাইনাস বিসি দিয়ে দিলাম, কারণ এটা আমার ভোল্টেজ ল্যাগ করেছে। এবার এখানে রেজাল্টেন্টটা কি হয়ে যাবে, রেজাল্টেন্টটা আমার হবে, এটা আমার ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ নাম দিয়ে দিই এখানে, এটাকে এ, এটাকে বি আর এটাকে সি। ঠিক আছে, সি নাম দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার এই ট্রাইঙ্গেল যে একটা শেপ হয়েছে এটা থেকে কি পাই, হ্যাঁ, ফ্রম, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলের মতো হয়েছে, তো মানে সমকোণী ত্রিভুজ যেটা বলি, ফ্রম ট্রাইঙ্গেল এ বি সি, কি পাই এখান থেকে। তো পিথাগোরাস যদি আমি ইউজ করি এখানে ফর্মুলাটা, এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি হয়ে যাবে, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে আমি এখান থেকে এসি স্কোয়ারের মধ্যে, এসি স্কোয়ারের ভ্যালুটা কি আছে, ভি আছে, এখানে ভি স্কোয়ার লিখে দিলাম। আর এ বি স্কোয়ার আছে, এ বি স্কোয়ারের মধ্যে কি আছে, ভি আর আছে, তাহলে আমি লিখবো ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টর মানে ভি আর স্কোয়ার। আর বিসি স্কোয়ারের মধ্যে কি লিখবো, মাইনাস বিসি। তাহলে এখান থেকে কি পাচ্ছি, বি স্কোয়ারকে আছে এখানে, আমরা কি জানি একটু আগে দেখেছিলাম যে ভি ইজ ইকুয়ালস টু কি আই জেড, আর আমি ভি স্কোয়ারের জায়গায় লিখতে পারি তো আই ইন্টু জেড স্কোয়ার। আর কি আছে এখানে, ভি আর আছে, ভি আর ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টরের ফর্মুলা কি, আই ইন্টু আর। তাহলে এটা এখানে ভি আর এর জায়গায় লিখতে পারি আই ইন্টু আর হোল স্কোয়ার প্লাস দিয়ে দিলাম, আর মাইনাস বিসি স্কোয়ার যা আছে, বিসির জায়গায় কি আছে, আই ইন্টু এক্সি আছে। হ্যাঁ, তাহলে আমি এখানে মাইনাস দিয়ে লিখি আই ইন্টু এক্সি মানে আই ইন্টু ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, হ্যাঁ, হোল স্কোয়ার। এবার স্কোয়ার এটা, হ্যাঁ, এখানে জেড স্কোয়ার আছে, আর কি থাকে এখানে আই স্কোয়ার, আর সবটাতে কমন নিয়ে নিলে কি থাকে এখানে, আর স্কোয়ার প্লাস এক্সি, সরি এখান থেকে কমন নিতে পারি আর এক্সি স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি আই ক্যান্সেল করতে পারি, আর থাকে কি জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার। এখান থেকে তাহলে জেড ইজ ইকুয়ালস টু কি হবে, রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার। আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, জেড এর ভ্যালু পেয়ে গেলাম। হ্যাঁ, জেড ইজ ইকুয়ালস টু রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কি জেড ইজ ইকুয়ালস টু কি দেখলাম, রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, আর এখানে দেখছি আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, তাহলে এটা কেন হয়েছে আমি বলছি। আমরা এই সার্কিটটা কি আরসি সিরিজ সার্কিট, কিন্তু এটা আরএল সিরিজ সার্কিট না। আরসি সিরিজ সার্কিটের মধ্যে কি আসে,
যে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স আর রেজিস্ট্যান্স এই দুইটা থাকে ইম্পিডেন্সের মধ্যে। তো এই জন্য এটা হয়েছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা আমি একটা ফর্মুলা পেয়ে গেলাম এখানে। এটার ইউনিট কি দিলাম? ওহম। ঠিক আছে, এবার আমরা আবার দেখে নিচ্ছি, আমরা ফর্মুলাগুলিকে আবার দেখে নিচ্ছি এখান থেকে। প্রথমে আমরা কি বের করেছিলাম? ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এক্সির ভ্যালু কীভাবে বার করতে হয়? 1/2 পাই এফসি বার করেছি। এরপর কি পেয়েছিলাম জানি ভিসি কি ফর্মুলা কি? আই ইন্টু এক্সি। ভিসি মানে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর। তাহলে কি এটা ফর্মুলাটা হবে আই কারেন্ট ইন্টু ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, এটার ভোল্ট হবে ইউনিট। এরপর কি ভি আর ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টর, আই ইন্টু আর ভোল্ট। এরপর কি ইম্পিডেন্সও বার করেছিলাম। ইম্পিডেন্সের ফর্মুলা কি? রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার। হ্যাঁ, ইম্পিডেন্সটা কার জন্য? এটা আরসি সিরিজ সার্কিটের জন্য। হ্যাঁ, এটা ইউনিট ওহম। এরপর কি পেয়েছি আমরা আরেকটা জিনিস, ভি সাপ্লাই ভোল্টেজের ফর্মুলা কি? আই ইন্টু জেড, ভি ইজ ইকুয়ালস টু আই ইন্টু জেড। এটার ইউনিট কি হবে? ভোল্ট। ঠিক আছে, এবার আমরা কিছু নিউমেরিক্যাল সলভ করব। কোশ্চেনে বলা হয়েছে এ সিরিজ আরসি সার্কিট হ্যাভিং এ রেজিস্ট্যান্স অফ 50 ওহম অ্যান্ড ক্যাপাসিট্যান্স অফ 100 মাইক্রো ওহম when connected to a supply voltage 200 volt 60 Hz. Calculate impedance, supply voltage across capacitor and resistor. তাহলে আমি সলিউশন করার সময় প্রথমে আগে সার্কিট ড্র করে নেব। বলেছে আরসি সিরিজ সার্কিট বুঝলাম, তাহলে আমি এখানে আরসি বলেছে, একটা রেজিস্টর একটা ক্যাপাসিটর বসিয়ে দিলাম। তাহলে রেজিস্টরে আর, ক্যাপাসিটরের জন্য সি লিখে দিলাম। আর এখানে কি বলা হয়েছে যে এসি সাপ্লাই দিতে হবে এখানে ভোল্টেজ আর কি দেবো? ফ্রিকোয়েন্সি হার্টজ। আর এখানে আমাকে কি আছে? এখানে ভি আর ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টর আর এখানে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর। তাহলে আমাকে গিভেন কি আছে দেখতে হবে, গিভেন পার্টগুলি লিখে দেবো। প্রথমে বলেছে রেজিস্ট্যান্স দিয়েছে কত? 50 ওহম। এরপর কি দিয়েছে? ক্যাপাসিট্যান্স অফ 100 মাইক্রো ওহম। তাহলে আমি সি দিয়ে লিখে নেব এখানে কত? 100 মাইক্রোফ্যারাড বলেছে, মাইক্রোফ্যারাড। ক্যাপাসিট্যান্স বলেছে মাইক্রোফ্যারাড, 100 মাইক্রোফ্যারাড। তো মাইক্রোকে আমরা কীভাবে লিখবো? 100 ইন্টু মাইক্রো থাকলে কি লিখবো আমরা? 10⁻⁻6 লিখে দেবো। আর ইউনিট কি? ফ্যারাড দিয়ে দেবো। এবার পর কি দিয়েছে আমাকে? সাপ্লাই ভোল্টেজ দিয়েছে। সাপ্লাই ভোল্টেজ কত? 200 ভোল্ট। এরপর কি দিয়েছে? ফ্রিকোয়েন্সি কত? 60 হার্জ দেওয়া হয়েছে। হ্যাঁ, এগুলি আমার গিভেন পার্ট। এবার বলেছে কি? ইম্পিডেন্স বার করতে। তাহলে আমার ইম্পিডেন্স কি দিয়ে ইন্ডিকেট করি? জেড দিয়ে। তা আমার ইম্পিডেন্সের ফর্মুলাটা কি? প্রথমে আমি সাইডে এখানে লিখে দিচ্ছি, ইম্পিডেন্সের ফর্মুলা হলো জেড ইজ ইকুয়ালস টু রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার। হ্যাঁ, এটা আমার আরসি সিরিজের ইম্পিডেন্স, আরসি সিরিজ সার্কিটের ইম্পিডেন্সের ফর্মুলা জেড ইজ ইকুয়ালস টু রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে আমার আর এর ভ্যালু আছে কিন্তু এক্সির ভ্যালু দেওয়া নেই। হ্যাঁ, মানে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের ভ্যালু দেওয়া নেই। আমার কি করতে হবে? আগে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের ভ্যালু বার করতে হবে। তাহলে আমি কি করব? নাম্বার 1 মধ্যে লিখব প্রথমে কি? ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের ফর্মুলা এক্সসি ইজ ইকুয়ালস টু 1/2 পাই এফসি। এটা আমার ফর্মুলা। তাহলে আমি কি এখানে ইউজ করব? ফর্মুলার মধ্যে ভ্যালুগুলি পুট করব। 2 পাই আর এফ এর ভ্যালু কত? আমার কত দেওয়া হয়েছে? ফ্রিকোয়েন্সি 60 হার্টজ। আমি 60 লিখে দেবো এখানে।
আর কি করব, এখানে সি এর ভ্যালু কত দেওয়া হয়েছে 100 × 10⁻⁶। তা আমি এখানে লিখবো 100 × 10⁻⁶। আর ইউনিট কি হবে সবটার, এটার ইউনিট ওহমই হবে। আর তাহলে দেয়ারফর আমরা এটা ভ্যালু পেয়ে গেলাম। এক্সি ক্যালকুলেট করলে কত আসে, এখান থেকে 31.82 ওহম আসে। এবার আমরা কি করব, এই ভ্যালুটাকে এই ফর্মুলার মধ্যে বসিয়ে ইম্পিডেন্স বার করব। ঠিক আছে, তাহলে ইম্পিডেন্স বার করতে গেলে আমার কি হবে করতে হবে, প্রথমে লিখব ইম্পিডেন্স of the RC series circuit Z is equals to root under R square plus XC square। তো আমার R square R এর ভ্যালুটা কত দেওয়া আছে আমার সার্কিটের মধ্যে গিভেন পার্টের থেকে দেখে লিখবো, আমাকে 50 ওহম দেওয়া আছে আর এক্স এর ভ্যালু 31.82 দেওয়া আছে। তো আমি এগুলি লিখে দেবো এখানে 50 স্কোয়ার প্লাস 31.82 স্কোয়ার, এটা ইউনিট ওহম। তাহলে Z ইজ ইকুয়ালস টু কত হলো আমার 59.27 ওহম হয়ে গেল। তো আমরা ইম্পিডেন্স বার করতে পেলাম। তারপর আমরা কি বার করব, সাপ্লাই কারেন্ট। হ্যাঁ, তাহলে আমি এক নাম্বার বার করলাম, সেকেন্ড বার করব সাপ্লাই কারেন্ট। সাপ্লাই কারেন্ট বার করতে গেলে আমার কি করতে হবে, প্রথমে আমরা জানি একটা ফর্মুলা V ইজ ইকুয়ালস টু IZ, একটা ফর্মুলা আছে। হ্যাঁ, আমার কাছে ভোল্টেজও আছে, এখানে সাপ্লাই ভোল্টেজও দেওয়া আছে, আর কি আছে Z এর ভ্যালু ও বের করে নিয়েছি ইম্পিডেন্সটা, আমি কারেন্ট এখান থেকে পেতে পারি। তাহলে আমরা লিখব 2 নম্বরে উই নো V ইজ ইকুয়ালস টু IZ। তো V এর ভ্যালু কত দেওয়া আছে, এখানে 200 ভোল্ট দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমি এখানে 200 ভোল্ট লিখে দেব 200, আর কি I এটা আমার দেওয়া নেই, আর Z এর ভ্যালু কি 59.27। তাহলে আমি এখান থেকে I বার করতে পারি যে সাপ্লাই কারেন্টটা, তাহলে কি হবে 200/59.27। তাহলে এখান থেকে ক্যালকুলেট করতে পারি I ইজ ইকুয়ালস টু কত 3.37 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা বার করে নিলাম। এবার 3 নাম্বার বার করব। কোশ্চেনটা কি বলেছে 3 নম্বরে, ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর অ্যান্ড রেজিস্টর। তাহলে আমরা কি জানি, ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটরের ফর্মুলা লিখবো আগে। তাহলে লিখবো এখানে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর V ইজ ইকুয়ালস টু কি ফর্মুলাটা, সরি BC, ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর মানে BC ইজ ইকুয়ালস টু কি I ইনটু XC ভোল্ট। তো I এর ভ্যালু আমি জানি এখানে 3.37, আর X এর ভ্যালু কত 31.82, এটা বার করলাম। হ্যাঁ, তাহলে এগুলি এটাকে ক্যালকুলেট করে নিই এখান থেকে। তাহলে আমি VC কত পেয়ে গেলাম এখান থেকে 107.23 ভোল্ট পেলাম। এবার ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টর বার করব, লিখব ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টর। তাহলে এটা কি VR হবে, VR এর ফর্মুলা কি I ইনটু R ইউনিট ভোল্ট। তো ফর্মুলাটা কি হবে, এটা I এর ভ্যালু লিখব কত 3.37 ইনটু R এর ভ্যালু কত, R এর ভ্যালু আসলো 50, এটা আমাকে দেওয়া আছে গিভেনে, কত আসলো এখানে 168.5 ভোল্ট। এটা আমার কি VR, ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টর। ক্লিয়ার? এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। কোশ্চেনটা বলা হয়েছে যে এ সিরিজ RC সার্কিট হ্যাভিং এ রেজিস্ট্যান্স অফ 25 ohm and capacity of reactance of 65 ohm when connected to a 200 volt
50 হার্জ সাপ্লাই, ফাইন্ড ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটর অ্যান্ড 2 নম্বরে বলা হয়েছে কি ইম্পিডেন্স। তাহলে সলিউশন করি। সলিউশন করার আগে আমার সার্কিটটা ড্র করতে হবে। আরসি যেহেতু বলেছে, আমার একটা রেজিস্টর একটা ক্যাপাসিটর ড্র করে নেব আর সাপ্লাই দিয়ে দেব এসি সাপ্লাই, হ্যাঁ, ভি হার্স, এফ হার্স, ঠিক আছে, এটা আর এটা সি। এখানে কি ভি আর থাকবে ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টর, ভিসি ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর, ঠিক আছে। এক্সামে অবশ্যই সার্কিট ড্র করে এরপর সলিউশন করবে। আর আমাকে গিভেন কি দেওয়া আছে, গিভেন পার্টগুলি লিখে নিই। আমাকে দেওয়া আছে প্রথমে রেজিস্ট্যান্স অফ 25 ওহম, তাহলে এটা আমি কি লিখবো, আর ইজ ইকুয়ালস টু 25 ওহম। এরপর কি বলেছে ক্যাপাসিটি অফ রিঅ্যাক্টেন্স, মানে এটার কথা হলো যে আমার ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স বলা হয়েছে। আমরা আগে এমন প্রবলেম করিনি, কারণ আমরা প্রথমে করেছিলাম যে ক্যাপাসিটরের ভ্যালু দেওয়া আছে, কিন্তু এখানে দেওয়া হয়েছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্সের ভ্যালু দেওয়া হয়েছে কত, 65 ওহম দেওয়া হয়েছে। when connected to a 200 ভোল্ট, তাহলে আমার সাপ্লাই ভোল্টেজ কি 200 ভোল্ট। আর কি দেওয়া হয়েছে, ফ্রিকোয়েন্সি দেওয়া হয়েছে 50 হার্জ। তাহলে আমার এক নম্বরে কি বলা হয়েছে যে ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটর, ক্যাপাসিটেন্সের ভ্যালু কিভাবে বার করব। তা আমরা একটা ফর্মুলা জানি যে এক্সসি ইজ ইকুয়ালস টু 1/2 পাই এফসি, এই ফর্মুলাটা জানি আমরা, এটা কি ইউজ করে করব। তাহলে আমরা লিখব উই নো ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স এফসি ইজ ইকুয়ালস টু 1/2 পাই এফসি। হ্যাঁ, এখানে 2 পাই এফসি, এখান থেকে সি এর ভ্যালুটা বার করতে পারি। আমি যদি সিটাকে এক্সির জায়গায় লিখি, সি লিখি, তাহলে এক্সিটা কি হয়ে যাবে, সি এর জায়গায় আসবে, তাহলে 2 পাই এফ এক্সি হয়ে যাবে এখানে। তাই এখান থেকে আমি সি এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। তো সি ইজ ইকুয়ালস টু কি হবে 1/2 পাই এফ, কত ফ্রিকোয়েন্সি 50 হার্জ দেওয়া আছে আমার, আর এক্সির ভ্যালু কত দেওয়া আছে গিভেনে, এক্সির ভ্যালু 65 ওহম দেওয়া আছে, তাই আমি এখানে 65 লিখবো। হ্যাঁ, এটাকে ফ্যারাড দেবো কারণ ক্যাপাসিটর ইউনিট কি ফ্যারাড। হ্যাঁ, তাহলে আমি ক্যালকুলেট করলে কত আসে আমার এখানে 0.0004889 ফ্যারাড, এই ভ্যালুটা আসে। তাহলে আমি এই ভ্যালুটাকে কি করব, মিনিমাইজ করব। কি করব, আমি এই ভ্যালুটাকে মিনিমাইজ করতে হলে ক্যালকুলেটরের মধ্যে, সাইন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে গিয়ে যে ক্যালকুলেট করার পরে কি করবে, ENG একটা লেখা আছে, এটার মধ্যে ক্লিক করবে, করলে এটা মিনিমাইজ হয়ে এমন একটা ভ্যালু আসবে 48.971 ইন্টু 10⁻⁻6 এফ, 10⁻⁶ এমন একটা ভ্যালু আসবে। তাহলে আমি এটা থেকে লিখতে পারি যে ক্যাপাসিটেন্স ইজ ইকুয়ালস টু 48.971 10⁻⁻6 কে আমরা লিখতে পারি কি মাইক্রো, লিখতে পারি মাইক্রো ফ্যারাড। এটা আমার ক্যাপাসিটরের ভ্যালু, এভাবে বার করতে হয়, বুঝে নিলাম। এরপর কি বলেছে ইম্পিডেন্স বার করতে। তাহলে ইম্পিডেন্স বার করতে হলে আমার ফর্মুলা ইউজ করব কি, তো 2 নম্বরে বার করব ইম্পিডেন্স। ইম্পিডেন্স অফ আরসি সিরিজ সার্কিট Z is equals to, ফর্মুলাটা কি R স্কয়ার প্লাস XC স্কয়ার, এটা ফর্মুলা, এটার কি ওহম ইউনিট। আর এর ভ্যালু কত দেওয়া আছে 25 ওহম, তাহলে 25 হোল স্কয়ার প্লাস XC এর ভ্যালু কত দেওয়া আছে 65 ওহম, 65 লিখে দিলাম স্কয়ার। তাহলে কি করব, এখান থেকে ক্যালকুলেট করে নেব Z, देयरफॉर Z इज इक्वल टू ভ্যালুটা আসবে ক্যালকুলেটরে বসালে 69.642 ওহম। সলভ হয়ে গেল আমার কোশ্চেন। থ্যাংক ইউ। আর তোমরা এগুলি আরো প্র্যাকটিস করতে পারো। আগের ভিডিওতে যেমন বলে দিয়েছিলাম বিএল থেরেজা বেসিক ইলেকট্রিক্যাল, এই বইটাকে ফলো করে তোমরা আরো প্রবলেম সলভ করতে পারো।
থ্যাংক ইউ।